এখানে আনুষঙ্গিকভাবে বলা হয়েছে যে আমার এলেম, আমার আমল, আমার আকীদা, তিনটা জিনিস। আমার এলেম, আমার আমল, আমার আকীদা, কটা জিনিস ভুলে যাবেন না জীবনে। তিনটা জিনিস, আমার এলেম, আমার আমল, আমার আকীদা, শুদ্ধ না ভুল যাচাই করার জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল দুইটা মাপকাঠি নির্ধারণ করে দিয়েছেন। একটার নাম সুন্নতে রাসূল আর একটার নাম জমাতে সাহাবা। যারা এই তিন জিনিসের শুদ্ধ না ভুল যাচাইয়ের জন্য এই দুইটা জিনিসকে ফলো করে, সুন্নতে রাসূলের অনুসরণ করে, জমাতে সাহাবাকে অনুসরণ করে, তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের নাম আহলে সুন্নাত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিন দেশে যারা কট্টর বেদাতি, এরা এই নামটা নিজেদের বেলায় ব্যবহার করে। বেদাতিরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে মিথ্যা দাবির প্রচারণা চালায়। এই বেদাতি দলটা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এই বেদাতি দলটা সুন্নি নয়। এই বেদাতি দলটা হলো ভারতের সবচেয়ে বড় কুখ্যাত বেদাতি নেতা আহমদ রেজা খাঁর অনুসারী। এই আহমদ রেজা খাঁর অনুসারী হওয়ার কারণে দলটার আসল নাম রেজবি। রেজা নামের অনুসারী হওয়ার কারণে আসল নাম রেজবি। আর আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য লেবেল লাগাই সুন্নি। এরা আসল সুন্নি নয়, সুন্নি লেবেলদারি রেজবি। আসল সুন্নি না সুন্নি লেবেলদারি রেজবি? সুন্নি লেবেলদারি রেজবি। এর উদাহরণ হইল কাদ্দানি। আপনাদের জানা মতো কাদ্দানিরা মুসলমান না কাফের? কিন্তু এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত, মুসলমানের দল। কাফিরের দল নিজেদেরকে মুসলমানের দল নাম দিল কেন? সাধারণ মুসলমান যেন বুঝতে না পারে যে এটা আসলে মুসলমান নয়। ঠিক তেমনি ভাবে রেজবিরা নিজেদেরকে সুন্নি নাম দিল কেন? সাধারণ মুসলমানে যেন বুঝতে না পারে যে এরা আসলে সুন্নি নয়। গেল মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার দুইটা গুণ, একটা বৈশিষ্ট্য, একটা আদর্শ। মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা, আর মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য আদর্শ হলো সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবা। সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবা যারা মানে তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। এবার মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার উদ্দেশ্যের বিবরণ দিয়ে আল্লাহ বলেন ওয়ালিয়ুনজিরু কওমাহুম। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা কর্মজীবনে করবেটা কি? এদের এই শিক্ষার উদ্দেশ্য কি? আল্লাহ বলেন এদের উদ্দেশ্য হলো একমাত্র ইনজারে কওম। এর মর্ম হলো জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। এটা মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য এটা সুনির্দিষ্ট উদ্দেশ্য। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য দুনিয়ার কোনো সম্পদ হাসিল করা নয়। মাদ্রাসা শিক্ষা সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য দুনিয়ার কোনো পদ পদবি দখল করা নয়। সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য দুনিয়ার কোনো টাকা পয়সা উপার্জন করা নয়। সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হলো গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। যদি কোনো মাদ্রাসা শিক্ষার্থীর মনে মনে জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করার উদ্দেশ্য ছাড়া দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্য থাকে, তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলে দিয়েছেন সেই এলেম শিক্ষার্থী জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। যেই ছেলেটা মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি তার উদ্দেশ্য না, দুনিয়ার কোনো সম্পদ উপার্জন করা, পদ দখল করা তার উদ্দেশ্য হয়, রাসূল বলে গেছেন এই মাদ্রাসার ছাত্র জান্নাতি নয়, জাহান্নামী। তাহলে তার মাদ্রাসার পড়াটা সফল হলো না বিফল? কত নম্বর গুণের অভাবে? ৩ নম্বর গুণের অভাবে। তোমার উদ্দেশ্য খারাপ,
তোমার মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার উদ্দেশ্য তোমার অন্তরে নাই, উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে তুমি কোরআন শিক্ষাও জাহান্নামী, হাদিস জান্নাও জাহান্নামী। এবার বোঝা থাকতে বলুন মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার 3 গুণ। কেন এই আপনি দাঁড়াই বলছেন কেন? আপনাকে বসতে বলে আপনি আবার না করেন কেন? বসেন বসেন, এই লোকটাকে বের করো এখান থেকে, বের করো। সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ যদি আপনারা বুঝে থাকেন, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য, বলে দেবেন কোনদিন। আলোচ্য আয়াতে আল্লাহ সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ চিহ্নিত করে দিয়েছেন, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। বলুন তো সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কি? জানার সাথে মানা, জানার সাথে মানা, শিক্ষার সাথে দীক্ষা। সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবা, সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবা। সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য দুনিয়ার স্বার্থ উপার্জন করা নয়, মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। ঠিক, সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। এই 3 গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায়। এই 3 গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায়। এই 3 গুণ কওমি মাদ্রাসায় যে পরিমাণে পাওয়া যায়, দুনিয়ার আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে সেই পরিমাণে পাওয়া যায় না। যাচাই করতে হলে আপনি কওমি মাদ্রাসার ছাত্রদের আমল আখলাক যাচাই করে দেখেন, অন্য প্রতিষ্ঠানের ছাত্রদের আমল যাচাই করে দেখেন। যাচাই করতে হলে আপনি কওমি মাদ্রাসার পড়নেওয়ালাদের আদর্শ যাচাই করে দেখেন। কওমি মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলেম হন, এরা সবাই বিশ্বাস করেন সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবা আমাদের আদর্শ। যাচাই করতে চাইলে দেখুন কওমি মাদ্রাসায় পড়নেওয়ালা আলেমরা, এরা সংসারের কোনো আয় উপার্জনের সন্তোষজনক ব্যবস্থা না থাকলেও, পেটে পাথর বাঁধতে হলেও, উপবাস থাকতে হলেও, সিরা কাপড় পরতে হলেও আপনাদের ছেলে মেয়েদেরকে কলেমা কালাম শিক্ষা দিয়া জাহান্নাম থেকে বাঁচায়, আপনাদেরকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাবার পথ দেখায়। তাহলে আয়াতে আল্লাহ সফল মাদ্রাসা শিক্ষার যে 3 গুণের কথা উল্লেখ করেছেন, এই 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কোন মাদ্রাসায়? কওমি মাদ্রাসায়। এবার আমরা বোঝার চেষ্টা করব তার কারণ কি, তার কারণ কি? কওমি মাদ্রাসায় কেন সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায়, তার কারণ কি? এই কারণটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। বর্তমান বাংলাদেশে কি পরিমাণ কওমি মাদ্রাসা আছে? 40,000। এই সবগুলি কওমি মাদ্রাসার মডেল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সবগুলি কওমি মাদ্রাসার সবচেয়ে বড় মাদ্রাসা, সর্বপ্রথম মাদ্রাসা, অনুসরণীয় অনুকরণীয় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের অনুসরণে অনুকরণে বাংলাদেশে যে 40,000 মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এইগুলিকেই কওমি মাদ্রাসা বলা হয়। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার একটা প্রেক্ষাপট ছিল। আমি অতি সংক্ষেপে কয়েক মিনিটে সেই প্রেক্ষাপটটা আপনাদের সামনে তুলে ধরি। আমরা বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছি 1971 সালে। এর আগে বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল। আবার পাকিস্তান পূর্ব পাকিস্তানের স্বাধীনতা লাভ করেছিলাম 1947 সালে। এর আগে পাকিস্তান ছিল না। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান সহ সমস্ত ভারত উপমহাদেশ এক দেশ ছিল। 1947 সালের পূর্বে 250 বছর পর্যন্ত এই উপমহাদেশ ইংরেজরা শাসন করত। ইংরেজরা উপমহাদেশের শাসন ক্ষমতা ডাকাতি কইরা দখল করে নিয়ে গেছে। এরা ডাকাত,
ব্রিটিশ ইংরেজরা আমাদের দেশের শাসন ক্ষমতা গদি, রাষ্ট্রীয় গদি গণতান্ত্রিকভাবে দখল করেছিল না ডাকাতি কইরা দখল করছিল? ডাকাতি কইরা আমাদের গদি দখল করছিল, দখল কইরা 250 বছর শাসন করছে। এই ডাকাতেরা আমাদের দেশের গদি ডাকাতি করার আগে সমস্ত ভারত উপমহাদেশ মুসলমানেরা শাসন করত। ওই সময়ের মুসলমান শাসকদের বড় সুখ্যাতি আছে ইতিহাসে। এর মধ্যে একজন মুসলিম শাসকের নাম ছিল বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীরের আমলে ভারত উপমহাদেশে প্রায় 80 লক্ষ মাদ্রাসা ছিল। বাদশাহ আলমগীরের আমলে সমস্ত ভারত উপমহাদেশে 80 লক্ষ মাদ্রাসা ছিল। সবগুলি মাদ্রাসা পরিচালনার জন্য মাদ্রাসার নিজস্ব সম্পত্তি ছিল। সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসা চলত। এই জন্য মাদ্রাসাওয়ালা সরকারের কাছেও ভিক্ষার হাত পাততে হইতো না, পাবলিকের কাছেও ভিক্ষার হাত পাততে হইতো না। মাদ্রাসাগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ, নিজস্ব সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসা চলতে পারত। ইংরেজরা দেশটা ডাকাতি করে দখল করে নিয়ে যাওয়ার পরে সমস্ত মাদ্রাসার সম্পত্তি ডাকাতি করে নিয়ে যায়। একসাথে 80 লক্ষ মাদ্রাসা বন্ধ হয়ে যায়। বুঝে থাকলে বলেন, বাদশাহ আলমগীরের আমলের 80 লক্ষ মাদ্রাসা গেল কই? ইংরেজরা বিলুপ্ত করে দিছিল। একসাথে 80 লক্ষ মাদ্রাসা বিলুপ্ত হয়ে যায়। এমত অবস্থায় কলিকাতা এলাকায় একজন বিখ্যাত বুজুর্গ আলেম ছিলেন, নাম ছিল তার মোল্লা মাজেদুদ্দিন রহমাতুল্লাহ। কলিকাতা এলাকা ছিল মুসলিম অধ্যুষিত এলাকা। কলিকাতার মুসলিম বাসিন্দারা মোল্লা মাজেদুদ্দিনের মাধ্যমে ইংরেজ সরকারের কাছে একটা আবেদন করেছিলেন যে তোমরা আমাদের দেশের 80 লক্ষ মাদ্রাসা বন্ধ করেছ, যে কারণে মুসলমান ছেলেপেলেদের ইসলামী শিক্ষা বন্ধ হয়ে গেছে। কাজেই তোমরা সরকারি খরচে কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দাও, যেন সরকারি খরচে মাদ্রাসা চলতে পারে, আর অন্তত কলিকাতার মুসলমানের ছেলেপেলেরা যেন ইসলাম সম্পর্কে শিক্ষা দিতে লাভ করে। তাদের দরখাস্ত মঞ্জুর করে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয় সরকারি খরচে। নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। এখান থেকে উপমহাদেশে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু হয়। এখান থেকে উপমহাদেশে কোন মাদ্রাসার ইতিহাস শুরু হয়? আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু। কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেওয়ার পর তৎকালীন ভারতের সবচেয়ে বড় আলেম ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করলেন, ডাকাতদের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য মুক্তিযুদ্ধ করা ফরজ। মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের চেতনা যারা আজকাল জপতে মুখে ফেনা তুলে, গুড়ার ডিমও জানে না মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন কোথায়। একমাত্র ব্যক্তি ছিলেন শাহ আব্দুল আজিজ, যিনি এই উপমহাদেশের মাটিতে সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলেন ইংরেজ ডাকাতদের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া ফরজ। শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে আরম্ভ হইল মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে কলিকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এবার বলুন, প্রতিষ্ঠা করে দিয়েছিল কে? কার খরচে চলে? কার বিরুদ্ধে যুদ্ধ করতে গেল? ইংরেজদের। এখান থেকে ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসার উপর খেপার মতো খেপল, বলল দাঁড়াও, তোমাদের 12টা বাজাচ্ছি। যে ইংরেজ সরকার সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা কলিকাতায় প্রতিষ্ঠা করে দিয়েছিল, সেই ইংরেজ সরকার আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হল। ধ্বংস করার যত শয়তানি পলিসি গ্রহণ করেছিল, তার মধ্যে একটা পলিসি ছিল আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার সূচনা লগ্ন থেকে একাধারে 26 জন প্রিন্সিপাল নিযুক্ত করল খ্রিস্টান।
কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল খ্রিস্টান, কলিকাতা আলিয়া মাদ্রাসার দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, পঞ্চম প্রিন্সিপাল খ্রিস্টান, এইভাবে 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান। আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে, শুটকির নৌকা বিড়াল চকিদার। নৌকা কিসের? চকিদারকে। শুটকির যেই দেশা হবে, আলিয়া মাদ্রাসা শুটকির নৌকা, আর ইংরেজ বিড়াল হইল সেই নৌকার চকিদার। আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করার একটা শয়তানি চক্রান্ত, আর একটা শয়তানি চক্রান্ত করলো আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র শিক্ষক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে কোরআন হাদিসের শিক্ষা রহিত করে দিল। মাদ্রাসায় পড়তে পারবা, কোরআন শিখতে পারবা না। মাদ্রাসায় পড়তে পারবা, হাদিস শিখতে পারবা না। দ্বিতীয় শয়তানিটা করল। তৃতীয় শয়তানিটা করল, একমাত্র ইংরেজি ভাষার মাধ্যমে যারা লেখাপড়া করবে এদেরকে ইংরেজ সরকার শিক্ষিত বলে গণ্য করবে। ইংরেজি ছাড়া যারা আরবি ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, বাংলা ভাষায় লেখাপড়া করবে এদেরকে ইংরেজ সরকার শিক্ষিত বলে গণ্য করবে না। এই আইন পাশ করিয়া কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া সমস্ত আলেমদেরকে অশিক্ষিত মূর্খ সাব্যস্ত করে দিল। 4 নম্বর শয়তানি যেটা করল সেটা হলো 1863 খ্রিস্টাব্দে সিদ্ধান্ত নিল মুসলমানেরা কোরআন শিক্ষা আলেম হয়, আর আলেমদের ফতুয়ার কারণে আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে। এই মুক্তিযুদ্ধকে বানচাল করতে হইলে কোরআন ধ্বংস করতে হবে, আলেমদেরকে ধ্বংস করতে হবে। এই সিদ্ধান্ত নিল ইংরেজরা 1863 খ্রিস্টাব্দে। এই সিদ্ধান্ত নিয়ে কোরআন শরীফের লক্ষ লক্ষ এডিশন পাহাড়ে নিয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালাই দিল। 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছরে 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলাই দিল। ইসলাম এবং মুসলমানের এই চরম দুর্দিনে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার, ঐতিহাসিক সামলির প্রান্তরে মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি। এগিয়ে আসলেন জাতির চরম দুর্দিনে এই জাতির মধ্যে ইসলাম এবং মুসলমানের অস্তিত্ব রক্ষার পরিকল্পনা নিয়ে তিনি কয়েকজন অনুষঙ্গী নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত করলেন, আর সরকারি সাহায্যে মাদ্রাসা নয়। সরকারি সাহায্যে মাদ্রাসা বানাইলে এইভাবে সরকার মাদ্রাসারে নিয়ে পুতুল খেলা খেলে। মাদ্রাসা নিয়ে সরকারকে আর পুতুল খেলা খেলতে দেওয়া হবে না। এবার কওম বা জনগণের সহযোগিতায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, পরিচালিত হবে। এই পরিকল্পনা দিলেন আল্লামা কাসিম নানতবী কয়েকজন অনুষঙ্গীকে নিয়ে। তাদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার লাঠির দ্বারা অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা। এই বলে আল্লাহর রাসূল নিজের হাতের লাঠি দ্বারা ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ নামক পল্লীর এক জায়গায় রেখা টেনে দিলেন, দিয়া বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবে ও জমিনে স্বপ্নে দেখা রাসূলের লাঠি মুবারকের রেখা পাওয়া গেল। সেই রেখায় রেখায় উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হলো। এর অনুসরণে অনুকরণে বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা। বুঝে থাকলে এবার বলুন, বাংলাদেশের 40,000 কওমি মাদ্রাসার মডেল কোনটা? দেওবন্দ মাদ্রাসা। কার নির্দেশক্রমে নির্মাণ করা হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহর নির্দেশক্রমে নির্মাণ করা হলো। সুতরাং বিনা দ্বিধায় বলা যায় কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা, যার বরকতে এখানে মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য বজায় আছে, এখানে মাদ্রাসা শিক্ষার আদর্শ বজায় আছে, এখানে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য বজায় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসায় লেখাপড়া করবে
আর এলিম শিকার পরে আমল থাকবে না, হতেই পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসায় লেখাপড়া করবে আর সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানবে না, হতেই পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসায় লেখাপড়া করবে আর জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে না, হতেই পারে না। এবার বলেন, কোরআনে আল্লাহ সফল মাদ্রাসা শিক্ষার যে 3টা গুণের কথা উল্লেখ করেছেন, 3 গুণ কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে পাওয়া যায় কিনা? কোন কারণে? রাসূলের লাঠি মুবারকের দাগের বরকতে, রাসূলের লাঠি মুবারকের দাগের বরকতে। এখানে 2টি প্রশ্ন আছে, 2টি প্রশ্নের জবাব দিয়া আজকের মতো কথা শেষ করি। এক প্রশ্ন হলো যে সপ্তম যুগে রাসূল লাঠি দিয়া দাগ দিয়েছিলেন, সেই দাগে দাগে সর্বপ্রথম কওমি মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়েছিল। ঘটনাটা কি? তুতির দূরে পড়া পুঁতির কথা না কোনো ঐতিহাসিক ভিত্তি আছে? এই প্রশ্নের জবাব হলো কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট একটা ইতিহাস গ্রন্থ আছে, বিশাল, নাম তার তারিখে দারুল উলুম দেওবন্দ। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এটার বাংলা অনুবাদও প্রকাশিত হয়েছে। যারা উর্দু বুঝেন না, বাংলাটাই করে দেখেন। এই ইতিহাসের ভূমিকায় লেখা আছে এই রাসূলের সপ্তম যুগে লাঠি মুবারকের দ্বারা দাগ দেওয়ার ঘটনা। রাসূলের দেওয়া দাগে দাগে সর্বপ্রথম কওমি মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়েছিল। বলো, এটা কোনো কল্পকাহিনী না ঐতিহাসিক সত্য? ঐতিহাসিক সত্য। আরেকটা প্রশ্ন হলো, ওই যে বলেছিলাম সুন্নি নামের রেজবিরা বলে রাসূল হাজির নাজির, রাসূল আমাদের মিলাদ শরীফে হাজির হন, এই জন্য তার তাজিম করার জন্য আমরা দাঁড়াই, বলে কিনা? এরা যখন শুনে ইতিহাসটা তখন বলে কওমি মাদ্রাসার ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য যদি রাসূল দেওবন্দে আসতে পারেন, তাহলে আমাদের মিলাদ মাহফিলে আসতে পারবেন না কেন? এই এমন একটা প্রশ্ন করে বসে থাকে। আমি আপনাদের জিজ্ঞেস করি, দেওবন্দের জমিনে রেখা টেনে দেওয়ার জন্য যদি রাসূলকে নিজে আসতে হয়, তাহলে সেটা রাসূলের অলৌকিকতা হয় না মদিনা শরীফে শুয়ে থেকেই যদি রেখা পৌঁছে দিতে পারেন তাহলে অলৌকিকতা হয়? কোনটা অলৌকিকতা? হ্যাঁ, আমরা রাসূলের অলৌকিকতায় বিশ্বাসী। দেওবন্দের জমিনে দাগ দিতে হলে মদিনার নবী দেওবন্দে আসতে হয় না, ওইখানে থেকে ইশারা করলেই দাগ হয়ে যায়। হাদিসে তার প্রমাণ আছে। রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে একবার রাসূল জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় আরোহণ করে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করছিলেন, 2 টুকরা হয়ে গেছে, আবার জোড়া লেগেছিল। বলুন, চন্দ্রে গিয়া চন্দ্র 2 টুকরা করেছিলেন না জমিনে দাঁড়াইয়া? যে নবী জমিনে দাঁড়াইয়া আঙ্গুল দ্বারা ইশারা করলে আকাশের চন্দ্র 2 টুকরা হয়, সেই নবী মদিনা শরীফে শুইয়া ইশারা করলে দেওবন্দের জমিনে রেখাও হয় না? সুতরাং আমাদের এখানেও আসেননি, তোমাদের ওখানেও আসেন না। এই আশার ধারণা বাতিল, এই আশার ধারণা রাসূলের সহিহ হাদিস বিরোধী। হাদিস শরীফে রাসূল বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ দাফন করার পরে জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে থাকেন, তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না। এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য বুঝে আমাদের মাদ্রাসা শিক্ষাকে সফল করার এবং কওমি মাদ্রাসার গুরুত্ব বুঝে এই মাদ্রাসার সাথে জড়িত দেখে নিজেদের জীবনকে ধন্য করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দোয়াতে শরীক হবেন বসা থাকুন, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ুন।